শ্রীলঙ্কার বিদ্যুৎ গ্রিডে এক বানরের অনুপ্রবেশে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি থেকে জানা যায়, 9 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 11:30টার দিকে শুরু হওয়া এই গোলযোগ প্রায় 3 ঘন্টা পরও পুরোপুরি সমাধান হয়নি। তবে এএফপির প্রতিবেদনে বানরটির অবস্থা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশটির জ্বালানি মন্ত্রী কুমারা জায়াকোড়ি গণমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণ কলম্বোর এক শহরতলির একটি গ্রিডে এই সমস্যার সূত্রপাত হয়। একটি বানর গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এলে পুরো ব্যবস্থাই ভারসাম্যহীন হয়ে পড়ে। কিছু স্থানে বিদ্যুৎ প্রবাহ পুনরায় চালু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে তা এখনো নিশ্চিত নয়। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। শ্রীলঙ্কা গভীর অর্থনৈতিক সংকটের কারণে 2022 সালের গ্রীষ্মে কয়েক মাসব্যাপী দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট সহ্য করেছিল। জ্বালানি সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করতে বাধ্য হয়। 2022 সালের এপ্রিলে বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য, জ্বালানি, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির সক্ষমতা হারিয়ে দেশটি 46 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়। এই নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের ফলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হয়। এরপর তার উত্তরসূরি রনিল বিক্রমসিংহ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে 2.9 বিলিয়ন ডলারের বেইল আউট নিশ্চিত করেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।